সমস্যা তোমার? সমস্যা তো একটা আছেই। সকাল তেন তেন হাজার বার যাইতাছ, বারান্দা দিয়ে তুমি পারে কি দেখতাছো? জরিনা ভাবির খবর নাই, গত ঈদের পরে থেকে জরিনা ভাবিরে দেখতাছি না। জরিনা ভাবির লাগে বুকের ভিতরটা আমার দুক করতেছে, বুঝছো শোনা? জরিনা ভাবির খবর তুমি জীবনেও পাইবা। কেন? কারণ হচ্ছে চাঁদরাতের দিনে এমন এক কাহিনী ঘটছে যা তোমায় বলে বোঝাতে পারবো না শোনা। যদি বলতাম তাহলে তুমি ঠিক মতো ঈদের নামাজটাই পড়তে পারবে। জান কি হয়েছে বলো আমারে? জরিনা ভাবির কি হয়েছে বলো? কি হয়েছে জরিনা ভাবির? জরিনা ভাবির কি হয়েছে হেরা লয় তোমার মাতাবিজ, আমার কি হয়েছে হেরা দেও না তুমি। তোমার কি হয়েছে শোনা? তুমি তো ভালো আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে। জরিনা ভাবি কি হয়েছে বলো আমারে? জরিনা ভাবি আরো বেশি ভালো আছে, তুমি এটা লইয়া মন খারাপ করতেছ নিয়ে। জরিনা ভাবি আর কোনো দিন আমাদেরকে জ্বালাইতে আসবে না, জরিনা ভাবি আর কোনো দিন আমাদের বাড়িতে আসবে না। কি মজা না শোনা? এই যে উল্টা পাল্টা কথাবার্তা তুমি কেন কও? আমরা সেদিন মেহেদি দিবার গেছিলাম না জরিনা ভাবির কাছে, যাই দেখি ভাই কাঁদতাছে। কেন জানো? কেন কেন? জরিনা ভাবি পালায় গেছে। পালায় গেছে গা। তুমি আমার কথা তোমার আবার কথা টথা দিচ্ছি নাকি? আমার কইছিল ঈদের পরে দাওয়াত দিয়ে খাওয়াইবো, আর কইছিল একটা গিফট রাখছিল, কইছিল দিব। আচ্ছা থাক, তোমার তো কইছে গিফট দিব, তোমার তো গিফট দিব। আমি ভাবছিলাম তোমার লগে যাওয়ার কোনো প্ল্যান আছে। যাও খারাপ। এই শোনো আমার কথা। কি শুনবো তোমার কথা? কাঁদতেছে কোন যান, চলো কালাবো না রান্না করতে। তুমি খাবা তোমার কালাবোটা। তোমার সমস্যা কি? আরেকবারই বাইকে গেছে, আমার সংসারে অশান্তি নাকি? ওরে বেডি নাকি বাতিয়া? তো কেটে বেড়া। আরে ভাবি, জরিনা ভাবি। আমি কিন্তু জরিনা ভাবির চেয়ে অনেক সুন্দর। রিনা খানের মতো সুন্দর। তোরে আজকে খাইছি আমি। আমি মানিককে ফোন দিব, আমার মনের কথা কমু বাতিয়া। হ্যাঁ ফোন দিয়ে শেষ করো, পরে আমি তোমার দরকার। হ্যালো মানিক। হ্যালো, মানিক তো নিচে গেছে, আপনি কে বলতেছেন ভাইয়া? আমার কত কথা শুনে নেবা। তোমার বন্ধু মানিকের সাথে যারা দিয়ে তুমি সিটি বাটাটা তার সাথে বাইকে গেছে। যার প্রেমে ছিল শোনা, ফায়ার সার্ভিসে বেডি মেনতে থাকিবা না কে গো? আসলে হইছে কি জানো, বেডি মানুষ আগুন জ্বলাবার পারে কিন্তু নিভাবার পারে না।